ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং প্রবলেমস উইথ লার্নার স্পিকিং অ্যাক্টিভিটি, অর্থাৎ একজন শিক্ষার্থীর বা একজন লার্নারের কথা বলার ক্ষেত্রে কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়, কী কী সমস্যার সম্মুখীন হতে হয় সেটি নিয়ে একটি ইংলিশে প্যারাগ্রাফ লিখতে হবে। তো এই প্যারাগ্রাফটি বলা হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস এই বইটি থেকে। তো প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে স্পিকিং ইন এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাসরুম বাই স্টুডেন্টস ম্যানিফেস্ট সাম প্রবলেমস, অর্থাৎ একটা শিক্ষার্থীর জন্য একটি বিদেশি ভাষায় ক্লাসরুমে কথা বলা এটি অনেক সমস্যার উদ্রেক করে। ফার্স্টলি দ্য টেন্ডেন্সি টু ইউজ দ্য মাদার টাং ফর এক্সাম্পল ইজ সাস এ প্রবলেম, যে প্রথম সমস্যা হচ্ছে যে ওই ইংরেজিতে বলতে বলতেই হঠাৎ করে মাতৃভাষায় বলার যে একটি প্রবণতা, এটি হচ্ছে প্রধান সমস্যা, মানে প্রথম সমস্যা। হোয়েন লার্নার্স অফ এ ফরেন language class share the same mother tongue, they tend to use it because it is easier for them to speak their mother tongue, অর্থ যে মাদার টাং বা মাতৃভাষাটা বারবার ইংরেজি বলতে চলে আসে এর কারণ হচ্ছে যে এটাতে তারা মনের ভাব প্রকাশ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। সেকেন্ডলি ইনহিবিশন মে বি অ্যানাদার প্রবলেম, পিপলস ফিল ইনহিবিটেড টু স্পিক দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ বিকজ দে আর ওয়ারিড অ্যাবাউট মেকিং মিস্টেক্স অর ফিয়ারফুল অ্যাবাউট ক্রিটিসিজম অর লুজিং ফেস, অর্থ হচ্ছে যে একজন ইংরেজি বলতে ভয়ে থাকে, ভীতু সন্ত্রস্ত থাকে, কারণ হচ্ছে যে একটি বিদেশি ভাষা বলতে গেলে সে সবসময় ভয় থাকে যে ভুল না করে ফেলি বা সমালোচনার শিকার হই বা আমার তো মান সম্মান চলে যাবে যদি ভুল করি, এরকম মনোভাব অনেকটা দায়ী। সামটাইমস স্টুডেন্টস আর ফাউন্ড টু কমপ্লেন দ্যাট দে হ্যাভ নাথিং টু সে অর দ্যাট দে ডু নট ফাইন্ড এনি আইডিয়া টু এক্সপ্রেস, অনেক সময় শিক্ষার্থীরা বলতে শোনা যায়, তারা অভিযোগ করে যে আমাদের তো আসলে বলার কিছু নাই, অর্থাৎ মাথায় কিছু আসেই না, কোনো আইডিয়াই আসে না যেটি আমরা প্রকাশ করতে পারবো। থার্ডলি লো অর আনইভেন পার্টিসিপেশন বাই দ্য স্টুডেন্টস, অর্থ হলো যে খুবই কম সংখ্যক শিক্ষার্থী এই ক্লাসে ইংরেজি বলা বা বিদেশি ভাষা বলার যে টেন্ডেন্সি বা প্রবণতা এখানে অংশগ্রহণই করে খুব অল্প শিক্ষার্থী। It is often found in the classroom that shy or introverted students talk less than some other students, যে যারা ইন্ট্রোভার্টেড অন্তর্মুখী বা কম কথা বলে তারা কিন্তু ক্লাসরুমে খুবই কম কথা বলে। অন দ্য আদার হ্যান্ড বিপরীত পক্ষে সাম স্টুডেন্টস হু হ্যাভ ডেভেলপড সাম অ্যামাউন্ট অফ ফ্লুয়েন্সি সিম টু ডোমিনেট, যে অন্য শিক্ষার্থীরা যারা অলরেডি ইংরেজি ভাষায় বা বিদেশি ভাষায় কথা বলার ক্ষেত্রে ভালো দক্ষতা অর্জন করেছে তাদেরকে দেখা যায় আধিপত্য বিস্তার করছে বা তারাই বেশি বেশি কথা বলছে, অন্যরা যারা শাই বা ইন্ট্রোভার্টেড বা যারা কম পারে তাদেরকে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে না। অল দিস প্রবলেমস মে বি ফাউন্ড ইন এ স্পিকিং ক্লাস অফ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এইসব সমস্যাই সাধারণত একটি বিদেশি ভাষা যখন ক্লাসরুমে প্র্যাকটিস করা হয়, বলার প্র্যাকটিস করা হয়, অনুশীলন করা হয়, তখন এই সমস্যাগুলো দেখা দেয়। তো এখানে এই প্যারাগ্রাফটা বলা হচ্ছে যে প্রবলেমস, কী কী প্রবলেম ফেস করা হয় একটি বিদেশি ভাষা ক্লাসরুমে চর্চার ক্ষেত্রে তার কিছু একটা তালিকা দেওয়া হয়েছে, কয়েকটা তালিকা দেওয়া হয়েছে, যে কেউ কেউ ভয় পায়, কেউ কেউ ইংরেজি বলতে বলতেই আবার মাতৃভাষায় কথা বলার মানে কথা বলাটা চলে আসে, কারণ সেটাতে কথা বলতে তাদের স্বাচ্ছন্দ্য বেশি হয়। তৃতীয় আর একটা কারণ বলা হচ্ছে যে অনেকেই এটাই বলতে পারে না, যে তাদের মাথায় কোনো আইডিয়াই আসে না, কোনো ভাবনাই আসে না যেটা তারা ইংরেজিতে বলবে। তো আইডিয়া শূন্যতাও অন্যতম একটি কারণ যে ক্লাসরুমে তারা বলতে পারছে না। চতুর্থ আরেকটি কারণ হচ্ছে যে অনেকে আছে যে ইন্ট্রোভার্টেড বা শাই, তারা এমনিতেই কম কথা বলে, তারা এসব কাজে আরও পার্টিসিপেট কম করে। ফিফথলি আরেকটা কারণ হতে পারে, সেটি হচ্ছে যারা সাধারণত একটু বেশি বলতে পারে কথা বা অলরেডি বিদেশি একটা ভাষা অনেকটাই আয়ত্ত করে ফেলেছে কথা বলার ক্ষেত্রে, তাদেরকেই দেখা যায় ক্লাসরুমে তারা ডোমিনেট করছে বা আধিপত্য বিস্তার করছে, তারাই বেশি বেশি কথা বলছে, তারাই বারবার বলছে। তো তাদের কারণেও অন্যরা অনেকটাই কোণঠাসা হয়ে থাকে, তো তারা নিজেদেরকে ওইভাবে প্রকাশ করতে পারে না।